هذا سلام فلما السلام ولم قلبي في المنام না, এটা ফিলিস্তিনি নয়, এটা আমার প্রাণের বাংলাদেশ। দেখে মনে হচ্ছে যেন এক টুকরো ফিলিস্তিনি। চারিদিকে শুধু হাহাকার, শুধু সাহায্যের জন্য তাকিয়ে থাকা। কি আর এগুলো তারা বই নামায় আর ছবি তুলে নামাই দেয়, ছবি উঠে নামায়। আচ্ছা ভাই, অবাক হওয়ার কিছু নাই। কিছু মানুষরূপী জানোয়ার এই বন্যাকে কক্সবাজার ট্যুর বানাই ফেলছে। গাইস, আজকের ভিডিওতে দেখতে পাবেন দেশের এই সংকটময় পরিস্থিতিতে কিছু মানুষ নিজের সবটা দিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে, আর কিছু মানুষ অন্যের টাকায় বন্যা ট্যুর মারতেছে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মুস্তাফিজুর রহমান ভাই, ছোট্ট একটা বাবু, এত সুন্দর বাবু আমরা আগে দেখি নাই। পুরো ফেনী যখন পানি নিচে তলিয়ে, এখন এই বাবু আমাদের অনুপ্রেরণার কারণ। কি মায়াবী চাহনি, আমাদের শক্তির একটা কারণ। আমরা অনেক এত কষ্ট করে যখন বাবুরা কোলে নিচ্ছি, তখন আমাদের সব কষ্ট দূর হয়ে গেছে। আমরা খুব সুন্দর, এত শান্ত। এমন ফুটফুটে মায়াবী ফুলগুলো দেখার জন্য আমরা 7 সাগর 13 নদী পাড়ি দিতেও রাজি। আমরা এক একটা ফুলের জন্য যুদ্ধ করি। এমন মায়াবী চাহনিগুলো লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণার কারণ। लिखे वो पंखों में खुशियाँ उड़ने लगे कर दे मस्तियाँ वो आसमां भी बसा नहीं का था एक का नाम सीनू और एक थी झुन्नू। মাশাআল্লাহ, শত কষ্টের মাঝে ছোট বাচ্চাদের এমন হাসি দেখলে সারাদিনের কষ্ট ভুলে যাওয়া যায়। এই যে চালের উপরে আছে, আমাদের টিম আছে এখানে, ওদেরকে আমরা রেস্কিউ করবো একটু পরে। যাওয়ার পথে এখন প্রাণ দিয়ে গেলাম, আমরা ওই পাশ থেকে রেস্কিউ করে এসে ওদেরকে নিয়ে যাব। এটাই বেঁচে থাকার শেষ চেষ্টা। দেখছেন মানুষ কতটা কষ্টে আছে, বসার জায়গাটুকু নেই, টিনের উপরে বসে থাকা যায় না। لا مكان له في الوجود ভালো নেই দেশের নিম্নাঞ্চলের মানুষগুলো, তবে আবারও স্যালুট জানাই এই মানুষগুলোকে যারা নিঃস্বার্থভাবে দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় 1000 কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 44টি এনজিও প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান। একটা মানুষ কতটা অমানবিক হলে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করে না, ফটোশুট করে না, টিস্যু দিয়ে চোখ মুছে না, হেলিকপ্টারে করে বন্যা স্থান পরিদর্শন করে না, নিজের ফোনে ভিডিও করে না, বডিতে কালো কাপড় মেরে নেকা কান্না করে না, হুট করে কোত্থেকে এসে বলে তোমাদের জন্য 1000 কোটি টাকার ব্যবস্থা করে আসছি। বলে তো কেমনটা লাগে? আমরা কি এমন স্বাধীনতায় চেয়েছিলাম? হ্যাঁ, আমরা এমন স্বাধীনতায় চেয়েছিলাম। স্যালুট স্যার। সিলেটের বন্যায় 1,20,00,000 টাকা বাজেট ছিল, যা মাথা পিছু 2 থেকে 3 টাকা পড়েছিল, যেখানে নেতাদেরই চা নাস্তার বিল ছিল 70 থেকে 80 লক্ষ টাকা। পার্থক্য ঠিক এখানেই। This is new Bangladesh. This is tasty Bangladesh. এই জেনারেশনের ছোট ছোট বাচ্চারাও বুঝিয়ে দিচ্ছে দেশপ্রেম আসলে কি জিনিস। কিছুদিন আগেও বেশিরভাগ ছেলেরাই মনে করতো এই দেশে জন্মানোটাই সবচেয়ে বড় অপরাধ। আজ তারা আমরাই এই দেশকে নিয়ে গর্ব করি, সোনার বাংলাদেশকে নিয়ে। দেখতে পাচ্ছেন এই যে কান্না করতেছে। আচ্ছা, কি হয়েছে আপনাদের? হ্যাঁ, কি হয়েছে ভাই একটু বলেন। এভাবে আপনার তো মনে হচ্ছে শরীরের রক্ত মানে শুকায় গেছে, চলতেছে না। দেখেন থেকে এখানে অবস্থা ভাই, কেউ আমাদেরকে কেউ পার করতেছে না। তো দেখেন আপনি যাবেন কোথায়, যাবেন কোথায়? কান্না করেন না, যাবেন কোথায়? এগুলো দেখলে সত্যিই কষ্ট লাগে। আশেপাশে মানুষ আছে, বোট আছে, কিন্তু কেউ সাহায্য করতেছে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আমি দেখছি অনেক মানুষ এখানে পিকনিক মোড়ে আসছে, ওরা পিকনিক করে। অসহায় মানুষ যদি হেল্প চায় ওরা অপমান করে, ক্রিটিসাইজ করে, ওদেরকে ছোট করে কথা বলে। এখানে পায়দারও বাকি ছিল, ওরা বোর্ডের মধ্যে খাবার পাকাইতেছে, বলছে আমরা খাবো না। ওরা অনেক মানুষের ময়লা, ওদের গায়ে ময়লা ফেলায়।
ওদেরকে পানি মারে, ওদেরকে অনেক খারাপ খারাপ গালিগালাজ করে, হেল্প চাইলে ওরা খুব খুব বাজে অবস্থা। আমি দেখছি অনেক অসহায় মুরব্বী 5 তলা থেকে 4 তলা থেকে হেল্প দেয়, আমারে এক বোতল পানি দাও, ওরা বলছে না আপনার পানি দিব না, পানি আপনার জন্য না, খুব বাজে অবস্থা। হ্যাঁ আছে এমন কিছু কুকুরের বাচ্চা, না কুকুর অনেক ভালো, জানোয়ারের বাচ্চা। আপনি মানেন না নাই মানেন, এতগুলো বছর যেই জানোয়ারগুলো অসহায় মানুষের পেটে লাথি মেরে সবকিছু আত্মসাৎ করেছে, এগুলো তাদেরই সন্তান। জানোয়ারের ঘর থেকে মানুষ হতে পারে না, জানোয়ারই হয়। হঠাৎ নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ফেনীতে সাহায্য করতে যাওয়া একটি গ্রুপের ভিডিওতে দেখা যায় কিছু ছাত্রছাত্রী পানিসহ কিছু খাবার বানভাসীদের জন্য ট্রাকে করে নিয়ে যাচ্ছেন। সেখানে তারা ফটো সেশন ও উল্লাস করে, আর এতেই ক্ষুব্ধে ফেটে ওঠে নেটিজেনদের দাবি তারা সাহায্যের নাম করে ফেনীতে মূলত ট্যুরের উদ্দেশ্যে গিয়েছে। ঠিকই বলে কারো পৌষ মাস, আবার কারো সর্বনাশ। যেখানে আকাশে বাতাসে শুধু মানুষের কষ্টের আহাজারি, সেখানে এই চুটিয়াগুলো গেছে পিকনিক করতে। এদের জন্য যারা সত্যি সত্যি নিজের পুরোটা দিয়ে কাজ করতেছে, তাদের গালি খেতে হচ্ছে। ওই দিন কাপি ভাইয়ের একটা ভিডিও দেখলাম, সে বলতেছে এই টিকটকার মারানিগুলোর জন্য মানুষ এখন ক্যামেরা দেখলে গালি দেয়। আমি এলাকাবাসীদের বলতে চাই, এই টিকটক মারানিগুলোকে দেখলে আগে ইচ্ছা মতো থাপড়াই দিবেন, মানুষের অসহায়তাকে পুঁজি করে ব্যবসা করা পিছন দিয়ে ভরে দিবেন, ফালতু। স্পিচলেস, কিচ্ছু বলার ভাষা নেই। মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হয়? তবে হ্যাঁ, সবাই খারাপ নয়, কিছু মানুষের জন্য সবার নাম নষ্ট হয়। তবে আপনারা যারা ডোনেশন করতেছেন তাদের বলছি, একটু ভেবেচিন্তে ডোনেশন করুন, যেন আপনার টাকায় কেউ বন্যা কেউ না মারতে পারে। সেখানে ডোনেট করুন যারা আপনার টাকাটাকে সঠিক কাজে ব্যবহার করবে। আপনারা যে ত্রাণগুলো দিচ্ছেন, প্রত্যেকটা ত্রাণ এখানে স্থানীয় লোকজন যারা আছে, লোকজন সংগ্রহ করতেছে, করে এক পাশে নিয়ে এরা বিক্রি করতেছে, প্রতি প্যাকেজ 300 টাকা করে। এভাবে দেওয়ার মানে কোনো মানে নাই। আমাদের ভিতরে ফুলগাজী পরশুরাম ছাগল নাই, আর ওইখানে কোনো ত্রাণই যায় নাই। দেখছেন মানুষ কি পরিমাণ খারাপ হতে পারে, তাদের নিয়ে কিচ্ছু বলার নেই। হ্যাঁ, এক প্যাকেট খাবার 300 টাকায় বিক্রি করে তারা বড়লোক হয়ে যাবে না, কিন্তু এমনটা না করলে হয়তো কোনো একজন ক্ষুধার্ত মানুষ একবেলা খাবার পেত। সত্যি বলতে আমাদের সমাজে সবাই মানুষের মতো দেখতে হলেও সবাই কিন্তু মানুষ না। বাংলাদেশ সেনাবাহিনী, আমরা আপনাদের উপরে গর্বিত। কারা যেন বলে তাদেরকে মাটি কাটা কামলা। হ্যাঁ, এই কামলাগুলোই আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। ভালোবাসা বাংলাদেশের প্রত্যেকটা আর্মির প্রতি। কালকে রাতে থেকে আমাদেরকে খুঁজতে মানে সকাল হয়েছে, তারপর আমাদেরকে পাইছে। ওনারা অনেক কষ্ট করার পর আমাদেরকে নিয়ে এসছে, আমাদেরকে খুঁজে পাচ্ছিল না, সকালে পাইছি। প্রত্যেকটা বাসার মধ্যে মানুষ শুধু কান্না করতেছে, হাহাকার করতেছে। এই যে কিছু মানুষ আছে যারা সত্যি নিজের সবটা দিয়ে মানুষকে সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক, এই ভালো মানুষগুলোকে সুস্থ রাখুক। অন্তত গ্রামবাসী যারা আছে, অন্তত তারা যে খাবার পাবে সেই পরিস্থিতিটা নাই। ভিতরে আমাদের ট্রান্সপোর্টের যে গাড়িগুলো যাচ্ছে, অনেকে খাবার পাচ্ছে না, খাবারের জন্য ফেনীর মানুষ হাহাকার করছে। আমি যে যমুনা গ্রুপ বলেন, বিভিন্ন যে গ্রুপের হেলিকপ্টারগুলো আছে, দয়া করে হেলিকপ্টারে খাবার নিয়ে আপনারা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আশ্রয় কেন্দ্র যেগুলো আছে সেগুলোতে আপনারা উপর থেকে খাবার ফেলা, অন্তত ছোট বাচ্চাদেরকে আপনারা বাঁচান। আমার আপনাদের প্রতি অনুরোধ, বাংলাদেশের যত হেলিকপ্টার মালিক আছেন, আপনারা দয়া করে হেলিকপ্টারগুলো ফ্রি করে দেন, সারা বছর ব্যবসা করেন, মানুষের পাশে এবার দ্বারা। হ্যাঁ, এটা সত্য, ভিতরের এলাকাগুলোতে নৌকা দিয়ে সাহায্য দেওয়া কষ্ট করে। আর যারা ব্যক্তিগত উদ্যোগে যাচ্ছে, তারা শহরের আশেপাশে দিয়ে চলে যাচ্ছে, ভিতরের মানুষগুলো থেকে যাচ্ছে একদম আড়ালে। এই মুহূর্তে আরও হেলিকপ্টারের ব্যবস্থা করা হোক, ভিতরের এলাকাগুলো হেলিকপ্টার দিয়ে কভার করা উচিত। একটা ছাদের উপরে কতগুলো মানুষ। কোনো যোগাযোগ নেই, খাবার নেই, পানি নেই, দাঁড়ানোর মতো জায়গাটুকু নেই। তাদের এই করুণ অবস্থায় কেউ বুঝতে পারবে না তারা ছাড়া। মানুষগুলো সব হারিয়ে নিঃস্ব, এখন শুধু তাদের খাবার পানি প্রয়োজন, যেন জীবনটাকে বাঁচিয়ে রাখতে পারে। ফেনী শহরের মেইন রোড। হ্যাঁ, এটা ফেনী শহরের মেইন রোড। আপনারা পড়েছিলেন কি
ফেরাউন নমরুদের পতনের পরে টানা 40 দিন পর্যন্ত বৃষ্টি বন্যা হয়েছিল। হয়তো এই বন্যার পানিতে আমাদের দেশটা কলঙ্ক মুক্ত হবে ইনশাআল্লাহ। বন্যার্থদের সহায়তার জন্য নেল পালিশ দিয়ে গেছে, মেকআপ দিয়ে গেছে। ক্লিপও দিয়ে গেছে ভাই। ওয়াও, মানুষের দয়া। হাতে ভাই একটা লিপস্টিক আছে। খাইছে। এই ভিডিওটা আপনার কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটা অবশ্যই কোনো একটা বাচ্চার কাজ। একটা বাচ্চার কাছে তার সাজুগুজুর জিনিসগুলো সবচেয়ে বেশি মূল্যবান, সে তার সবচেয়ে মূল্যবান জিনিসগুলো দিয়ে গেছে। গাইজ, ভিডিও শেষে বলতে চাই, দেখুন সবাই কিন্তু খারাপ না, বেশিরভাগ মানুষই নিঃস্বার্থে নিজের পুরোটা দিয়ে কাজ করে যাচ্ছে, তারা সত্যি সম্মান পাওয়ার দাবিদার। কিন্তু কিছু সংখ্যক খারাপ মানুষ আছে যারা ভালো মানুষের সম্মানটাকে নষ্ট করতেছে। আবারও বলি, হ্যাঁ কিছু খারাপ মানুষ, যেটা 10 থেকে 20%, বাকিরা সবাই নিঃস্বার্থভাবে পরিশ্রম করে যাচ্ছে।